আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 77 বিটস এই গেমিং প্রজেক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো তার আগে আমরা তাদের একটা এনএফটি কালেকশন দেখাই নিই। এনএফটি কালেকশন 77 বিটস এর নেটিভ এনএফটি একটা কালেকশন আছে। এই এনএফটি কালেকশনটার রাইট নাও প্রাইস হচ্ছে $450। বাট ইথেরিয়ামের প্রাইস আপনারা দেখছেন অলমোস্ট হাফ হয়ে গেছে। মানে $3000 মতো ছিল, ওখান থেকে লাস্ট কয়েকদিনের মধ্যে $1400-1500 নেমে আসছে। তো প্রজেক্টটা আমরা যখন শেয়ার করি তখনকার হিসাবে এই এনএফটির প্রাইস অলমোস্ট $1000 মতো ছিল। মানে একটা এনএফটির দাম ছিল $1000। তো এই এনএফটিটার সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা দিক যদি আমি একটু বলি, এখানে টোটাল 7776টা এনএফটি আছে। এনএফটিটার ভলিউম দেখেন, এই পর্যন্ত টোটাল 21000 ইথেরিয়াম ট্রেড ভলিউম হয়েছে, মানে হিউজ অ্যামাউন্ট। আর সবচেয়ে বড় কথা, প্রজেক্টটা লঞ্চ হয়েছে এপ্রিলের 2022, ঠিক আছে, 2022-এর এপ্রিলে লঞ্চ হয়েছে এবং এখন চলতেছে 2025। গত 3 বছর ধরে এনএফটি কালেকশনটা মার্কেটে টিকে আছে এবং খুব ভালোভাবে টিকে আছে। এটার ভলিউম দেখলে আপনারা বুঝতে পারবেন, ফ্লোর প্রাইস দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এত ভালোভাবে টিকে আছে এত বছর ধরে। অনেক এনএফটি প্রজেক্ট আমরা দেখছি যে হিউজ হিউজ দাম থাকে, এগুলা পরবর্তীতে নাই হয়ে যায়। যেমন কাইতো জেনেসিস এনএফটি, এটার প্রাইস ছিল অলমোস্ট $13 পর্যন্ত উঠছিল ফ্লোর প্রাইস। এরপর দেখেন এটা 1 পয়েন্ট সামথিং ইথেরিয়ামে নেমে আসছে। ঠিক আছে? 13 ইথেরিয়াম প্রাইস ছিল, ওখান থেকে 1 পয়েন্ট সামথিং ইথেরিয়ামে ফ্লোর প্রাইসটা নেমে আসছে। আরো অনেক এনএফটি প্রজেক্ট আছে যেগুলো জাস্ট ধ্বংস হয়ে গেছে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দেই, সেকেন্ড লাইফের একটা এনএফটি ছিল, ওগুলার প্রাইস ছিল $1000 উপরে। ওই এনএফটি কালেকশন গুলো অলমোস্ট নাই হয়ে গেছে। তো এনএফটি গুলো মার্কেটে সাস্টেন করতে পারতেছে না, আসতেছে হাইপে থাকলে, যতক্ষণ হাইপে থাকতেছে ততক্ষণ ভালো করে, পরবর্তীতে মার্কেট থেকে নাই হয়ে যেতেছে। কিন্তু সেই তুলনায় এই এনএফটি প্রজেক্টটা গত 3 বছর ধরে মার্কেটে সাস্টেন করতেছে এবং খুব ভালো মতো সাস্টেন করতেছে। ঠিক আছে? তার মানে অবশ্যই এদের টিমের মধ্যে কিছু একটা আছে যেটা 3 বছর ধরে তারা এই প্রজেক্টটাকে টিকায় রাখছে। এবং টিমটা একটা গেমিং নামাইছে, Web3 গেমিং। এবং গেমটা খেললে আপনার মনে হবে না যে এটা একটা Web3 গেম। ঠিক আছে? Web3 গেমগুলো মূলত খুবই ফালতু টাইপের হয়। জাস্ট সিম্পল রেসিং গেম কিংবা জাস্ট নরমাল কাটাকুটি টাইপের গেম হয়। মানে ওরকম কোনো গ্রাফিক্স নাই, ওরকম কোনো কাজ-টাজ নাই, কিছু নাই। কোনো মানে মিশন থাকে না, কিছু থাকে না। খুবই সিম্পল নরমাল গেম হয়। সেই তুলনায় এই 77 বিটস একটা হিউজ রেভলিউশনারি গেম। আপনার এটা দেখে কখনোই মনে হবে না এটা ওয়েব 3 গেম, মনে হবে এটা আপনি একটা ওয়েব 2 গেম খেলতেছেন। ঠিক আছে? তো এই টিমটা গত 3 বছর ধরে প্রজেক্টটা বিল্ড করছে। তো তারা মার্কেটে থাকার জন্য বিল্ড করছে। দ্যাটস ওয়াই আমরা, যেহেতু টিমটা এত ভালো, তো আমি এই প্রজেক্টটা নিয়ে মোটামুটি বলি যে না, ভালো কিছু হইতে যাচ্ছে। তো এটার আরেকটা রিজন যদি আমরা বলি, এখানে 77 বিটস এর একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আসছে ডিসকর্ডে। তো ডিসকর্ডে আসার পরে তারা দেখেন কি বলতেছে। এখানে আবার এই যে বিটহাব নামে যে অপশনটা আছে, এটা হচ্ছে আমরা অলরেডি শেয়ার করছিলাম। আপনারা যারা জয়েন করছেন আপনারা জানেন যে GitHub এ হচ্ছে এই বাইট মাইন করা যায়। 77 বিটস এর মূল কাহিনী হচ্ছে এই বাইট। ঠিক আছে? মূল কাহিনী হচ্ছে বাইট। এই বাইটটা থেকে আমরা তাদের যে গেমিং কারেন্সি আসবে, নতুন কারেন্সি নেটিভ টোকেন যেটা আসবে, খুব সম্ভবত 77 নাম হবে। ওই টোকেনে আমরা এই বাইটটাকে কনভার্ট করতে পারবো। ঠিক আছে? তো এই যে আপনার প্রোফাইল, GitHub এর মধ্যে যে প্রোফাইল, এই প্রোফাইলে দেখবেন আপনাকে ইমেইল অ্যাড্রেস, টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং ২ টা ওয়ালেট কানেক্ট করতে বলছে। একটা মেটামাস্ক, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এটা আমরা অলরেডি ভিডিওতে বলে দিছি। তো আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই এই ৫ টা জিনিস অ্যাকাউন্টে বাইন্ড করে নিবেন। ঠিক আছে? অবশ্যই ৫ টা জিনিস বাইন্ড করে নিবেন। তো ৫ টা জিনিস যদি বাইন্ড করেন, এক্ষেত্রে দেখেন আপনার GitHub স্ট্যাটাস determine the eligibility for the potential future reward। ঠিক আছে? তো এই বিটহাবে যে স্ট্যাটাসটা আছে, আপনার প্রোফাইলে যে স্ট্যাটাসটা আছে, সে বিটহাবে চলে আসে। বিটহাবে প্রোফাইলে যে স্ট্যাটাস আছে, এটাই আপনার এয়ার ড্রপের জন্য এলিজিবিলিটি নির্ধারণ করবে। তো এখানে ৩ ধরনের থাকতে পারে। ১ নম্বর হচ্ছে আপনার প্রোফাইলে আগুন জ্বলতেছে এরকম আমারটার মতো। তার মানে আপনাকে এটা হচ্ছে আইকনিক স্ট্যাটাসে আপনি মধ্যে আছেন। আরেকটা হচ্ছে আগুন জ্বলতেছে না, কিন্তু আপনার প্রোফাইলে এরকম হলুদ একটা সার্কেল আছে। ঠিক আছে? আপনার প্রোফাইলে একটা গোল হলুদ সার্কেল আছে। তার মানে আপনি হচ্ছে গিয়ে নুব স্ট্যাটাসে আছেন। আরেকটা হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলে কোনো আগুন জ্বলতেছে না, হলুদ সার্কেল নাই। জাস্ট এখানে ছোট্ট একটা হলুদ ফোঁটা, একটা ডট আপনার প্রোফাইলের জায়গায় আছে। তো আপনার প্রোফাইলে যদি এরকম একটা ছোট হলুদ ডট থাকে, এই যে এরকম কোনো সার্কেল নাই, নো ইউরো সার্কেল, অথবা একটা ফায়ার বা গ্রে ডট আছে, সেক্ষেত্রে আপনি একটা বট হিসাবে কনসিডার হবেন এবং এয়ারড্রপ এর জন্য এলিজিবল হবেন না। তারপর আপনি নিজেকে বট না এটা প্রমাণ করবেন কেমনে? বা নুব স্ট্যাটাস কিভাবে নিবেন? নুব স্ট্যাটাস নেওয়ার জন্য জাস্ট সিম্পলি আপনার বিটহাব এর মধ্যে এই ৪ টা ৫ টা জিনিস বাইন্ড করে নিবেন। অবশ্যই প্রত্যেকটা জিনিস বাইন্ড করবেন। টেলিগ্রাম প্রোফাইল বাইন্ড করবেন, আপনার টুইটার প্রোফাইলটা বাইন্ড করবেন, ইমেইল বাইন্ড করবেন এবং ২ টা ওয়ালেট, অ্যাবস্ট্রাক্ট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেট বাইন্ড করবেন। বাইন্ড করলে আপনি আর বট থাকবেন না, তখন আপনার প্রোফাইলে একটা ইয়েলো সার্কেল চলে আসবে। ঠিক আছে? ইয়েলো সার্কেল চলে আসবে, দ্যাট মিনস আপনি হচ্ছে নুব স্ট্যাটাসে থাকবেন। আর এই আগুন কখন আসবে? আগুন আসবে হচ্ছে গিয়ে আপনার এই যে বাইটটা আছে, আপনি যদি টপ ৫০০০ বাইট হোল্ডার এর মধ্যে থাকেন, তাইলে আপনার প্রোফাইলে আগুন জ্বলবে এবং আমাদের মেইন টার্গেট প্রোফাইলে আগুন জ্বালানো। ঠিক আছে? মেইন টার্গেট প্রোফাইলে আগুন জ্বালানো। তো এই বাইটটা আমরা কেমনে আর্ন করব? বাইটটা আমরা ডেইলি মাইনিং এর মাধ্যমে আর্ন করতে পারি, যেটা আমরা অলরেডি একবার দেখাইছি। আরেকটা হচ্ছে গেম খেলে বাইট আর্ন করা যাবে। ঠিক আছে?
তো আমরা যদি একটু ব্যাকে চলে আসি, এখানে ওরা বলে দিছে যে হাউ টু বিকাম আইকনিক। তো বটস ক্যান নট বিকাম আইকনিক, দ্যাট মিনস আপনার পাঁচটা জিনিস যদি থাকে আপনি আর বট থাকবেন না, আপনি নুব হিসেবে কাউন্ট হবেন এবং ওই নুব স্ট্যাটাস থেকে আপনি আইকনিক স্ট্যাটাসে যাইতে পারবেন। ঠিক আছে, তো তারপরে এরা বলছে কি দেখেন যে ইউ হ্যাভ আনটিল দ্য গেম বেটা এন্ডস টু আর্ন ইউর ইয়েলো সার্কেল, মানে নুব স্ট্যাটাস অথবা ফায়ার আইকন। ঠিক আছে, আইকনিক স্ট্যাটাস এই দুইটা আর্ন করার জন্য আপনার হাতে সময় আছে এই বেটা গেমিং এর যে বেটা ফেজটা চলতেছে বেটা ফেজটা এন্ড হওয়া পর্যন্ত। তো আপনি এই বেটা ফেজ এন্ড হওয়ার আগে যদি এগুলো সবকিছু বাইন্ড করেন তার মানে আপনি নুব স্ট্যাটাসে আছেন। তো আপনি যদি আইকনিক স্ট্যাটাসে থাকেন, দ্যাট মিনস টপ 5,000 বাইট হোল্ডারের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনি একটা কোয়ান্টাম কোর এনএফটি মিন্ট করতে পারবেন। ঠিক আছে, কোয়ান্টাম কোর এনএফটি মিন্ট করতে পারবেন, যেটাকে আপনি আপনার বাইট গুলাকে কিছু একটাতে কনভার্ট করতে পারবেন। ইউ ক্যান অ্যালাউইং ইউ টু কনভার্ট বাইট ইনটু ড্যাশ অথবা ড্যাশ, মানে ড্যাশ বলতে খুব সহজ তাদের নেটিভ টোকেন বোঝাচ্ছে, অথবা যে কোনো কারেন্সি, সেটা ইউএসডিটি হতে পারে, যে কোনো কিছুতে কনভার্ট করতে পারেন। আরেকটা কথা তারা কিন্তু বলে দিচ্ছে যে ইভেন ইফ ইউ আর জাস্ট এ নুব, হুম, নট ইন দ্য টপ 5,000, ইউ ক্যান স্টিল কনভার্ট ইউর বাইট। দ্যাট মিনস আপনার যে 5,000-এর মধ্যে থাকা লাগবে ব্যাপারটা এমন না। আপনি যদি জাস্ট এই প্রোফাইলে ৫টা জিনিস কানেক্ট করে নুবি স্ট্যাটাসটা নেন, সেক্ষেত্রে আপনি যে বাইট গুলা মাইন করছেন এগুলোকে টোকেনে কনভার্ট করতে পারবেন। বাট নুবি স্ট্যাটাসটা নেওয়ার জন্য আমরা সরি এই আইকনিক স্ট্যাটাসটা নেওয়ার জন্য আমরা কেন ফোকাস করতেছি, কেন বারবার বলতেছি টপ 5,000 এর মধ্যে থাকার জন্য? টপ 5,000 যদি থাকেন সেক্ষেত্রে আপনারা একটা কোয়ান্টাম কোর নামে এনএফটি মিন্ট করতে পারবেন। ঠিক আছে? এই কোয়ান্টাম কোর এনএফটি হোল্ডাররা আবার একটা ফ্রি ল্যান্ড পাবে। ওই ল্যান্ডটাকে ইন গেমে ইউজ করা যাবে। তো আমার যতটুকু মনে হচ্ছে এই কোয়ান্টাম কোর এনএফটিটা খুব সহজ ট্রেডেবল হবে। এবং আপনারা দেখলেন যে আগের যে এনএফটি ছিল ওটার ভ্যালু ছিল $1,000। তো এই কোয়ান্টাম কোর এনএফটিরও সাপ্লাই কম, 5,000 মাত্র সাপ্লাই হবে খুব সম্ভবত। কিংবা এনএফটি হোল্ডাররাও কোয়ান্টাম কোর মিন করতে পারে, সেক্ষেত্রে হয়তো বা 12-13 হাজার মতো সাপ্লাই হবে। তো আমরা আশা করতেছি কোয়ান্টাম কোরের একটা ভালো প্রাইস থাকবে যদি ট্রেডেবল হয়। আবার হতে পারে এটা এসবিটি বা সোল বন্ড টোকেন হতে পারে, আমরা জানি না কি হবে। বাট এটা খুব ক্রুশিয়াল একটা রোল প্লে করতে যাচ্ছে, এটা মোট কথা। তার মানে আমাদের এই কোয়ান্টাম কোর রোলটা পাওয়া লাগবে। কোয়ান্টাম কোর রোল পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? কোয়ান্টাম কোর রোল পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে গিয়ে টপ 5,000 এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে? টপ 5,000 এর মধ্যে থাকতে হবে। তো টপ 5,000 এর মধ্যে থাকতে হলে আপনার জন্য গেম খেলা ফরজ। তো আমরা এবার ডাইরেক্ট গেমের মধ্যে চলে যাই যে গেমের মধ্যে কি আছে। তো গেমের আগে আমি আরেকটা জিনিস দিয়ে দেবো। এটা দিলে আপনার গেমটা খুবই ইজি হবে। গেম খেলাটা খুবই ইজি হবে। খুবই ইজি হবে। আপনার কোনো প্যারা নেওয়া লাগবে না। সেটা হচ্ছে একটা ম্যাপ। তো এই গেমের মধ্যে অনেকগুলো ডিফারেন্ট স্পেস আছে। ঠিক আছে? যেমন একটা স্পেসের নাম হচ্ছে গিয়ে বাইট সিটি, আরেকটা স্পেসের নাম হচ্ছে গিয়ে টেকনো গ্রুভ, আরেকটা স্পেসের নাম হচ্ছে গিয়ে হান্টিং গ্রাউন্ড, আরেকটা স্পেসের নাম হচ্ছে গিয়ে স্মাগলার রান। এরকম অনেকগুলো ডিফারেন্ট স্পেস আছে। ঠিক আছে? তো প্রত্যেকটা স্পেসের মধ্যে আলাদা টাস্ক আছে। আমি একটু যদি এক্সপ্লেইন করি, ধরেন এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটা হচ্ছে গিয়ে টেকনো গ্রুভ এই স্পেসের ম্যাপ। তো এই স্পেসের মধ্যে প্রত্যেকটা স্পেসের মধ্যে এরকম কিছু স্পেসিফিক ক্যারেক্টার থাকবে। ঠিক আছে? এগুলোকে বলা হয় এনপিসি। তো এই স্পেসের মধ্যে অনেকগুলা এনপিসি বা ক্যারেক্টার আছে, যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দেন এখানে একটা আছে, এখানে একটা আছে। টোটাল ৬টা এই টেকনো গ্রুপ স্পেসের মধ্যে টোটাল ৬টা এনপিসি বা ক্যারেক্টার আছে। তো এই প্রত্যেকটা এনপিসি বা ক্যারেক্টারের মধ্যে আলাদা টাস্ক দেওয়া থাকবে। ঠিক আছে? আপনার কাজ হচ্ছে ওই টাস্ক বা ওই কোয়েস্ট গুলা কমপ্লিট করা। আর এদের আলাদা নামও আছে। যেমন আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন এই এনপিসিটা বা এই ক্যারেক্টারটার নাম হচ্ছে এটলাস। এই এটলাসের মধ্যে আরো প্রায় দেখেন ৭-৮টা কোয়েস্ট দেওয়া আছে। আবার এই এনপিসি বা ক্যারেক্টারটা যদি আমরা ক্লিক করি, এই ক্যারেক্টারটার নাম হচ্ছে গিয়ে উন্ডেড স্মাগলার। তো উন্ডেড স্মাগলারের মধ্যে আবার ৭-৮টা কোয়েস্ট দেওয়া আছে। তার মানে আমরা যখন এই স্পেসে আসবো, আমার এই উন্ডেড স্মাগলারের কাছে যাইতে হবে। যাওয়ার পর এখানে যে কোয়েস্ট গুলো আছে আমাকে একটা করে প্রত্যেকটা কোয়েস্ট কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি বেসিক কনসেপ্ট। তো সেম ভাবে আপনি এই টেকনো গ্রুপ থেকে বাইট সিটির সবগুলো কোয়েস্ট কমপ্লিট করবেন, টেকনো গ্রুপের সবগুলো কোয়েস্ট কমপ্লিট করবেন, হান্টিং গ্রাউন্ড এর গুলো করবেন, স্মাগলার রান এর গুলো করবেন। তো প্রত্যেকটা কোয়েস্ট যখন আপনারা কমপ্লিট করবেন তখন আপনারা কিছু পরিমাণে এই গেমিং কারেন্সি পিক্সেল বলে। ঠিক আছে? গেমিং কারেন্সি বলে পিক্সেল, পিক্সেল আর্ন করবেন। প্রত্যেকটা কোয়েস্ট কমপ্লিট করার জন্য পিক্সেল আর্ন করবেন। অথবা আবার এখানে হচ্ছে গিয়ে কিছু শত্রু থাকে। ঠিক আছে? আমি দেখাই দিব লাইভের মধ্যে, প্যারা নাই। এই শত্রু থাকে। এই শত্রুগুলোকে যদি আপনারা মারেন তাইলেও আপনারা কিছু পিক্সেল পাবেন। তো ওই পিক্সেল গুলো আবার আপনারা বাইট টোকেনে কনভার্ট করতে পারবেন। এছাড়া শত্রু মারলে আপনার হচ্ছে গিয়ে কিছু এক্সপিও দিবে। ওই এক্সপি গুলোতে আপনারা লেভেল আপ করতে পারবেন। লেভেল 1, লেভেল 2 এরকম করে লেভেল আপ করতে পারবেন। তো আমি আশা করি বেসিক কনসেপ্টটা বুঝাইতে পারছি। এবার আমরা ডাইরেক্ট গেমের মধ্যে ঢুকে যাই। তো এই হচ্ছে গেমের একটা ফেজ। তো আমি অলরেডি গেমে ঢুকে গেছি। প্লাস ইনিশিয়াল স্টেজটা আমি অলরেডি ক্রস করে আসছি। ঠিক আছে? ইনিশিয়াল স্টেজটা আমি অলরেডি ক্রস করে আসছি। সো আমি এখানকার যে স্টার্টিংটা দেখাতে পারতেছি না। আপনারা স্টার্টিংটা দেখে নিবেন। দেখার পরে ওখানে দেখবেন ৩ টা ক্লাস চুজ করার অপশন থাকে। তো ওখান থেকে একটা ক্লাস থাকবে টি দিয়ে নাম, খুব সম্ভবত ওই ক্লাসটা চুজ করেন। ঠিক আছে? তো আমি ডাইরেক্ট গেমের মধ্যে বেসিকটা দেখাই দিতেছি। তাহলে আপনারা বাকিটা করতে পারবেন আরকি। রান করে দিই।
অ্যাবান্ডন ফরারি, আচ্ছা। তো গেম শুরু করার আগে আরো কিছু জিনিস আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে শপ। এই যে এখানে যে শপ আইকন আছে শপ, এই শপ থেকে আপনারা বিভিন্ন জিনিসপাতি কিনতে পারবেন। ঠিক আছে? বাইক প্যাক কিনতে পারবেন, দেন ওয়েপন, যে ওয়েপন দিয়ে আপনারা গেম খেলবেন ওই ওয়েপন কিনতে পারবেন, দেন আপনার কস্টিউম কিনতে পারবেন, ক্রোমিয়াম কিনতে পারবেন, রিফোর্স কিনতে পারবেন। রিফোর্সটা হচ্ছে কি আপনার যে ওয়েপনটা আছে ওয়েপনটাকে আপডেট করতে রিফোর্স লাগে আরকি। তো এগুলো এখান থেকে শপ থেকে কেনা যায়। দেন নিচে যদি আসি, এই যে এই অপশনটাতে, এখানে আসলে দেখাবে আপনার ইনভেন্টরি যে আপনার কি, কি আছে, যে আমার কি ওয়েপন আছে, কি কস্টিউম আমি জমাইছি, এগুলো আমার কাছে আছে। দেন এখানে হচ্ছে গিয়ে আমার এই প্রিমিয়াম প্যাক দিছে, আমি এগুলো ওপেন করে রাখলাম। ঠিক আছে? এখান থেকে হচ্ছে এই বিভিন্ন জিনিসপাতি আছে, এগুলো হচ্ছে অনেক কাজে লাগে। এই জিনিসগুলো অনেক কাজে লাগে গেমের মধ্যে কোয়েস্ট কমপ্লিট করার জন্য, এই জিনিসগুলো আপনার বহুত কাজে লাগবে। আর এখানে অনেকগুলো ফিচার আছে, এগুলো একটা একরকম ফিচার, লাইক এটা যেটা আছে এই যে নাম হচ্ছে গিয়ে জ্যাঙ্ক ডক। এই জ্যাঙ্ক ডকটা দিলে আপনার হার্টবিট বা এই মানে হেলথটা আর কি প্রায় ৮০, ৪৮০ হেলথ হেলথ অর্জন করবে এরকম আর কি। তো নিচে এটা হচ্ছে হেলথ। তো এই হচ্ছে গেমের মোটামুটি বেসিক ফিচার গুলো বুঝাইলাম। আর হচ্ছে আর কয়েকটা জিনিস এটা পরিচয় করে দিই। উম আর এই যে আপনার যে ল্যাপটপ বা পিসির যে আহ, ইয়ে বাটন গুলো আছে, ইন্ডিকেটর বাটন গুলো আছে, ওগুলোতে আপনি মুভ করবেন আর কি। তো এটা হচ্ছে একটা ক্যারেক্টার, এটার নাম হচ্ছে মাল্টি আর্ম স্টিলার। এখান থেকে আপনি চাইলে ওয়েপন কিনতে পারবেন। ঠিক আছে? বিভিন্ন ধরনের ওয়েপন এর কাছে আছে, চাইলে এই ওয়েপন গুলো কিনতে পারেন। আর এই গেমের মধ্যে ইন গেম কারেন্সি হচ্ছে পিক্সেল। ঠিক আছে? ইন গেম কারেন্সি হচ্ছে পিক্সেল, আপনার পিক্সেল দিয়ে সব ডিল করা লাগবে। আর এছাড়া হচ্ছে চাইলে আপনি এখান থেকে সাইবার স্ক্রিন কিনতে পারেন, মানে আপনার যে স্ক্রিনটা আছে আর কি, প্রোটেক্টর, এই প্রোটেক্টরটা এর কাছ থেকে কিনতে পারবেন। তো যত বেশি দাম তত বেশি পাওয়ারফুল প্রোটেক্টর। ঠিক আছে? যে এই যেটা দেখাচ্ছি এই সাইবার স্ক্রিনটা আপনাকে দেখেন ৫১টা ফিজিক্যাল ড্যামেজ দিবে। ঠিক আছে? আবার যদি একটু ভালো মানেরটা দেখাই, এই ভালো মানের যেটা আছে এটা হচ্ছে আপনাকে কত ৫৫৫ ২৫৫ ফিজিক্যাল ড্যামেজ দিবে, মানে ফিজিক্যাল ডিফেন্স দিবে। তার মানে এটা যদি আপনার থাকে আপনার ডিফেন্স মেকানিজম অনেক বাইরে যাবে, কিন্তু এটা দাম আবার বেশি। তো এই হচ্ছে ইকুইপমেন্ট গেল। দেন আরেকটা আছে, এর নাম হচ্ছে রেলিক রিটাইলার। এর কাছ থেকে আপনার বিভিন্ন ধরনের জিনিসপাতি ট্রেড করে কিনতে পারবেন। যেমন হচ্ছে পিটিকোমিয়াম কিনতে পারবেন, পিটিকোমিয়াম লাগবে আপনার ওয়েপন গুলোকে আপডেট করার জন্য। দেন চপিং এক্সি, ফিশিং রড, ঠিক আছে? তারপর পিক এক্স। তো এরকম অনেকগুলো জিনিস আছে, এগুলো সব একটা 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 করে কিনে নেবেন, এগুলো আপনার অনেক কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। দেন আমরা একটু এদিকে ঘুরে আসি। তো এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটার নাম হচ্ছে গিয়ে সাইবার সিটি বা সাইবার স্মিথ ইঞ্জিনিয়ার। এর কাছে আসলে আপনি আপনার ওয়েপন গুলাকে আপগ্রেড করতে পারবেন। ঠিক আছে? ওয়েপন গুলাকে আপডেট করতে পারবেন। তো এখানে আপনি গেম খেলার জন্য তো আপনার ওয়েপন লাগবে। ওই ওয়েপন গুলার আপনি যত বেশি লেভেল আপ করবেন আপনার ওয়েপন গুলাকে তত বেশি আপডেট করতে হবে। আপডেট না করলে কিন্তু আপনি গেম খেললে মজা পাবেন না বা শত্রু কিল করতে পারবেন না। তো আমি আপডেট করার প্রসেসটা একটু দেখাই দিই। যেমন আমার কাছে হচ্ছে যে আমি ধরেন আমার এমন একটা ওয়েপন নেব যেটা আমি আপডেট করি না, ধরেন এই ওয়েপনটা আমি ইকুইপ করলাম। তো এখান থেকে আপনি যেকোনো আহ এটাকে কি বলে স্যুট বলে কিংবা হচ্ছে ওয়েপন বলে, এগুলো যদি আপগ্রেড করতে চান জাস্ট সিম্পলি মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন। করার পরে যে ইকুইপ নামে একটা অপশন থাকবে, এই ইকুইপ ক্লিক করলে আপনার ইকুইপ হয়ে যাবে। তো আমি ধরেন এই যে ওয়েপনটা আছে এটা আমি এখন আপডেট করি নাই, তো এটা আমি আপডেট করে দেখাবো। আচ্ছা, এটা আপডেট করি, এটা বেশি পাওয়ারফুল। ঠিক আছে? আর এই ওয়েপনের ড্যামেজ দেখতে পাবেন যে এই যে ওয়েপনটা আছে নিচে, এটার ড্যামেজ হচ্ছে গিয়ে ৪১। আবার এটার ড্যামেজ হচ্ছে গিয়ে ১১০। আবার এই ওয়েপনটার ড্যামেজ ৪১। আবার এই ওয়েপনটার ড্যামেজ ৪১। এটার ওয়েপনের ড্যামেজ হচ্ছে ২১। আবার এটার ড্যামেজ হচ্ছে ১৩৭। তো যত বেশি ড্যামেজ হবে তত বেশি পাওয়ারফুল ওয়েপন। তো এটার ড্যামেজ যেহেতু ১১০, আমি এটাকে আপডেট করবো। তো ফার্স্ট আপডেট করে এটাকে ইকুইপ করে নিলাম। ঠিক আছে? আমি এই ওয়েপনটা ইকুইপ করছি। ইকুইপ করার পরে এই যে যে ইঞ্জিনিয়ারটা আছে এর কাছে যাব, যে টুকে লুক অন মাই ইকুইপমেন্ট, দেন এটাকে আপডেট করতে বলবে। তো আপডেট করার জন্য আমার হচ্ছে পিটিকোমিয়াম লাগবে আর হচ্ছে পিক্সেল লাগবে। তো আমি গেম খেলে খেলে পিক্সেল পাইছি, আর এই পিটিকোমিয়ামটা আপনি চাইলে কিনে নিতে পারবেন, অথবা আপনি ডেইলি চেকিং করলে পিটিকোমিয়াম পাওয়া যাবে। তো আমি জাস্ট এই সিম্পলি আপডেট ক্লিক করলে দেখেন আমার ওয়েপনটার লেভেল আপডেট হয়ে গেছে। ঠিক আছে? আমার ওয়েপনটার লেভেল আপডেট হয়ে গেছে, কিন্তু আমার কাছে আর পিটিকোমিয়াম নাই। ঠিক আছে? তাহলে তো আমি এটাকে আর আপডেট করতে পারবো না। তো আমার পিটিকোমিয়াম লাগবে, আমি পিটিকোমিয়াম কিনে নিয়ে আসি। তো আমি যে দেখাইছিলাম না যে রিলিক রিটাইলার, এর কাছে পিটিকোমিয়াম কিনতে পাওয়া যায়। আমি এর কাছে আসলাম, আসার পরে যে পিটিকোমিয়াম আছে কিনবো, কয়টা কিনবো? আমি ধরেন এখান থেকে ৯০টা কিনবো, কারণ আমার এটা ফুল আপডেট করতে আরো ৯০টা পিটিকোমিয়াম লাগবে। তো এটা খেলতে গেলে হাত ব্যথা হয়ে যায়। ঠিক আছে? কিন্তু একটু সিরিয়াসলি খেললে আমার কাছে মনে হচ্ছে ভালো রিওয়ার্ড দিবে, তো আমি এটা পারচেস করলাম। পারচেস করে আবার এর কাছে আসবো।
আচ্ছা, এর কাছে আসবো। আসার পর আমার ওয়েপনটাকে আপডেট করবো। যে দেখা যাচ্ছে পিক্সেলও আছে, প্রিটিগোমিয়াম আছে। তো আমি আপডেট করলাম। তো আমারটা এখন লেভেল 2 তে আছে। লেভেল 2 থেকে এটা লেভেল 3 তে যাবে। আমার এখন ড্যামেজ দিবে হচ্ছে 113, আপডেট করলে ড্যামেজ পাবো 116। তো আমি আপডেট করে নিলাম। ঠিক আছে? আমারটা এখন লেভেল 3 হয়ে গেছে। তো আমি আবার আপডেট করতে চাই, আমারটা লেভেল 4 এ যাবে এবং আরো বেশি ড্যামেজ দিবে। তো এরকম করে, করে আপনারা আপনার যে ওয়েপন গুলো ইউজ করবেন, এটা একদম মেক্সিমাম লেভেলে আপডেট করে নেবেন। ঠিক আছে? একদম মেক্সিমাম লেভেলে আপডেট করে নেবেন। তো আমি যতক্ষণ আপডেট করা যাচ্ছে করে নিচ্ছি। 6 থেকে 7 এ গেলাম। 7 থেকে 8 এ যাবো। এরকম করে, করে আমি ওয়েপনটাকে আমার মেক্সিমাম লেভেলে আপডেট করে নেব। তো এটার মধ্যেও আরো কাহিনী আছে। ঠিক আছে? আমি একটু বলতেছি, আগে আপডেটটা কমপ্লিট করে নিই। তো একটা ওয়েপন যখন আপনি লেভেল 1 থেকে লেভেল 10 পর্যন্ত নিবেন, ঠিক আছে? 10 টা লেভেল যখন পার করবেন তখন এটা টোটাল ৬ টা ফেজ আছে। টোটাল ৬ টা ফেজ আছে। তো আপনি এক ফেজ থেকে আমার প্রত্যেকটা ফেজের মধ্যে ১০ টা লেভেল আছে। তো আমি যখন ১ থেকে ১০ পর্যন্ত লেভেলে নিছি, আমার ফেজ 1 কমপ্লিট। এখন আমি ফেজ 1 থেকে ফেজ 2 তে এই ওয়েপনটাকে রিফোর্স করব। ঠিক আছে? রিফোর্স বলে এটাকে। রিফোর্স করব। রিফোর্স করার পরে আমার আবার এটা হচ্ছে গিয়ে লেভেল 2 তে যাবে। আমার এই ইকুইপমেন্ট যেটা আছে এটা ফেজ 2 তে যাবে। মানে আরেকটু শক্তিশালী হবে এবং ওখানে আবার লেভেল 1 থেকে শুরু হবে। আবার লেভেল 1 থেকে আমি আপডেট করে, করে লেভেল 10 এ নিব। নেওয়ার পরে আমার এই সেকেন্ড ফেজটা কমপ্লিট হয়ে যাবে ওয়েপনটার। আবার এটাকে রিফোর্স করব। রিফোর্স করলে আমার লেভেল আবার লেভেল 1 এ আসবে এবং এটা ফেজ 3 তে যাবে। এরকম করে ফেজ 3 তে আমার আবার এটাকে ১ লেভেল, ২ লেভেল, ৩ লেভেল করে, করে টোটাল লেভেল ১০ পর্যন্ত আপডেট করতে হবে। আপডেট করার পরে আমার আবার রিফোর্স করলে এটা আমার 4th ফেজে যাবে এবং আবার নতুন করে লেভেল 1 এ চলে আসবে। আশা করি জিনিসটা বুঝাতে পারছি। তো রিফোর্স করার জন্য আবার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে এই যে রিফ্রেশ স্কিমেটিক। তো এই জিনিসটা আবার গেম খেলতে, খেলতে পাবেন অথবা চাইলে কিনেও নিতে পারেন। তো এইভাবে আপনি চাইলে ওয়েপন গুলাকে আপডেট করতে পারেন। তো আমি এখন কোয়েস্ট গুলো একটু দেখাই দিই। কোয়েস্ট গুলো সেটা হচ্ছে আপনি দেখেন, এই যে নিচে কিন্তু আপনার ম্যাপ দেখা যাচ্ছে। ঠিক আছে? এই যে ম্যাপ দেখা যাচ্ছে। ম্যাপের মধ্যে বিস্ময় চিহ্ন আছে না? এই বিস্ময় চিহ্নগুলো হচ্ছে একেকটা ক্যারেক্টার বা একেকটা এনপিসি। তো আপনাকে ফার্স্টে এই বিস্ময় চিহ্নগুলোর কাছে যাইতে হবে। যাওয়ার পরে তার কাছ থেকে একটা কোয়েস্ট নিতে হবে। নেওয়ার পরে এটা কমপ্লিট করতে হবে। তো এরকম করে, করে যতগুলো কোয়েস্ট আছে সবগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমি এরকম মুভ করে, করে যাই। আমার কাছে যেটা আছে আমি ওটার কাছেই ১ম এ যাই। তো দেখেন আপনি কিন্তু এখানে চিনেন না যে এই যে সিটিটা আছে বা এই যে স্পেসটা আছে, এটার নাম বাইট সিটি। এই স্পেসের কই কি আছে আপনি জানেন না। তখন যে আপনার এই ম্যাপটা আপনাকে হেল্প করবে। যে ম্যাপের লিংকটা আমরা দিয়ে দিতেছি। ঠিক আছে? এই ম্যাপটা আপনাকে হেল্প করবে। আপনি যদি এই ম্যাপের মধ্যে আসেন, এই ম্যাপের মধ্যে আসলে এই যে দেখেন এখানে বাইট সিটি নামে একটা অপশন আছে। আপনি বাইট সিটি ক্লিক করবেন। বাইট সিটি ক্লিক করলে আপনার যে বাইট সিটির ফুল ম্যাপটা ওপেন হয়ে যাবে এবং এখানে কোথায় কি, কি আছে, ঠিক আছে? এগুলোর নাম চলে আসবে। কোন এই স্পেসের মধ্যে, বাইট সিটি স্পেসের মধ্যে কোথায় কি, কি ক্যারেক্টার আছে, কেমনে, কেমনে কার কাছে যাবেন, সবকিছু এই ম্যাপের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে? আবার এই যে উপরে হচ্ছে গিয়ে আপনাকে বলেও দিছে যে, এই যে বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন মানে হচ্ছে এখানে একটা কোয়েস্ট আছে। তো কোয়েস্ট থাকলে তো কোয়েস্টের মধ্যে একটা অবজেক্ট থাকবে, আপনাকে কিছু একটা করতে বলবে। তো এই কোয়েস্ট অবজেক্টিভটাকে এরকম আবার ৪ কোণা একটা সাইন দিয়ে দেখাবে। আর এটা হচ্ছে ডোরের সাইন, যে এক স্পেস থেকে আরেক স্পেসে যাওয়ার ডোর। তো এই হচ্ছে দেখেন মোটামুটি আমার কাছে বাইট সিটি একটা ম্যাপ কিন্তু চলে আসছে। তো আপনি যদি এই স্পেসটা কল্পনা করেন, আপনি তখন বুঝতেছেন না যে কই কি আছে। কিন্তু এই ম্যাপটা যখন ওপেন করলেন আপনি তখন দেখতেছেন, আচ্ছা এখানে একটা কোয়েস্ট আছে, এখানে একটা কোয়েস্ট আছে। যেটা আমি আগে বলছি যে প্রত্যেকের কাছে আলাদা, আলাদা কোয়েস্ট থাকবে। তো একটা কোয়েস্ট যদি আপনি ওপেন করেন, লাইক মেইন কোয়েস্ট, এই যে এনপিসিটা আছে, এই যে এনপিসিটা, এই এনপিসির মেইন কোয়েস্ট হচ্ছে গিয়ে টিয়ার্স অন চেইন। এটা হচ্ছে মেইন কোয়েস্ট। তো আপনি যদি এটার উপর ক্লিক করেন, তাহলে আপনার এই কোয়েস্টের মধ্যে কি, কি করা লাগবে স্টেপ বাই স্টেপ বলে দিবে। লাইক ১ম অবজেক্টিভ থাকবে হচ্ছে গিয়ে টক টু নেক্সাস 77। তারপর সেকেন্ড অবজেক্টিভ থাকবে হচ্ছে গিয়ে রেসিডেন্ট ডাইরেক্টরিতে কথা বলা। থার্ড থাকবে হচ্ছে মেমোরি মার্চেন্টের সাথে কথা বলা। দেন ৪ নাম্বার কাজ হবে হচ্ছে গিয়ে ব্লাক মার্কেটে র‍্যাম কালেক্ট করা। দেন ৫ নাম্বার টাস্ক থাকবে হচ্ছে আ কেয়ারটেকার সাথে ইন্টারেক্ট করা, তারপরে সিনথেসাইজার এর সাথে ইন্টারেক্ট করা এবং আপনাকে স্টেপ বাই স্টেপ সব বলে দিবে। আপনি যদি ১ম টা ক্লিক করেন, টক টু নেক্সাস, এটা যদি ক্লিক করেন, আপনাকে দেখাবে নেক্সাস কই আছে। এই যে এখানে হচ্ছে গিয়ে নেক্সাস আছে ৭ নাম্বার। ঠিক আছে? তো আপনি ম্যাপের মধ্যে দেখলেন যে একদম কোনায় নেক্সাসটা আছে। আপনাকে হেঁটে, হেঁটে ওখানে যাওয়া লাগবে। যাওয়ার পরে ধরেন আপনি এখান থেকে ইন্টারেক্ট করছেন নেক্সাসের সাথে। তারপর আপনি জাস্ট নেক্সট স্টেপ ক্লিক করবেন। নেক্সট স্টেপ ক্লিক করলে আপনাকে বলবে সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হচ্ছে রেসিডেন্ট ডাইরেক্টরির সাথে ইন্টারেক্ট করা। ওইটা কই আছে? ওইটা এই যে এখানে চলে আসে। এই যে এই জিনিসটার সাথে এই যে এই জায়গাতে হচ্ছে রেসিডেন্ট ডাইরেক্টরি আছে। তো আপনি এখান থেকে হেঁটে, 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 হেঁটে আবার এই জায়গায় আসবেন। আসার পরে এর সাথে ইন্টারেক্ট করবেন। তারপর এটাও কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি আবার নেক্সট স্টেপ ক্লিক করবেন। ঠিক আছে? নেক্সট স্টেপ ক্লিক করলে মেমোরি মার্চেন্টের সাথে ইন্টারেক্ট করতে হবে। মেমোরি মার্চেন্টও এই বিল্ডিং এর মধ্যে আছে। আবার নেক্সট স্টেপ ক্লিক করেন। নেক্সট স্টেপে আসলে আপনাকে ব্লাক মার্কেট র‍্যাম লাগবে একটা। তো ব্লাক মার্কেট র‍্যাম কই পাবেন? ব্লাক মার্কেট র‍্যাম পাবেন এই যে এই জায়গাতে। ঠিক আছে? এই যে এর মধ্যে কিন্তু ওরা বলে দিছে। এই ম্যাপের মধ্যে ওরা বলে দিছে। এই জায়গায় আসবেন। এই রিটেইলের কাছে আসবেন। এখান থেকে আপনি একটা ব্লাক মার্কেট র‍্যাম কিনবেন। কেনার পর আপনি নেক্সট স্টেপ ক্লিক করেন।
তার মানে র‍্যামটা কিনা আপনার আবার এখানে আসতে হবে। আসার পরে মেমোরি মার্চেন্ট কি এর সাথে ইন্টারেক্ট করতে হবে এই বিল্ডিং এ। দেন নেক্সট স্টেপ ক্লিক করেন। নেক্সট স্টেপ ক্লিক করলে আপনাকে কেয়ারটেকার সাথে ইন্টারেক্ট করতে হবে। ওইটাও এই বিল্ডিং এর মধ্যে আছে। দেন আবার নেক্সট ক্লিক করেন। তার মানে আপনার এই ম্যাপটা কমপ্লিট। ঠিক আছে? এখন আপনাকে হচ্ছে আবার টেকনো গ্রুভ এ নিয়ে আসবে। পরের কোয়েস্টের জন্য আপনাকে এই টেকনো গ্রুভ এ আসতে হবে এবং টেকনো গ্রুভ এর যে সিনথেসাইজার নামে একটা অপশন আছে এইখানে এর সাথে ইন্টারেক্ট করতে হবে। তো আপনি এই টেকনো গ্রুপ অপশনে আসবেন, আসার পরে এর সাথে ইন্টারেক্ট করবেন। করলে আপনার এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি আবার নেক্সট স্টেপ ক্লিক করেন। নেক্সট স্টেপ ক্লিক করলে আপনাকে আবার বাইট সিটিতে ব্যাক আসতে হবে। এবং বাইক সিটিতে ব্যাক আসার পরে এখানে হচ্ছে গিয়ে ক্রিপার ভেইন নামে একটা অপশন আছে বা একটা এনপিসি আছে ওটার সাথে ইন্টারেক্ট করা লাগবে। আপনি এখানে ইন্টারেক্ট করলেন। করার পর আবার যখন নেক্সট স্টেপ ক্লিক করবেন তখন এখানে আরেকটা অপশন আছে রেভাইনারি এর সাথে ইন্টারেক্ট করা লাগবে। এটার সাথে ইন্টারেক্ট করবেন এবং আপনার এই কাজটা কমপ্লিট। ঠিক আছে? এই যে কোয়েস্টটা ছিল টিয়ার্স অন চেইন, এই টিয়ার্স অন চেইনটা কমপ্লিট। এখানে ৯ টা স্টেপ আছে। তো এটা একটু কঠিন টাস্ক ছিল আরকি। তো আরেকটা যদি ইজি আমরা বলি যে উম এখানে যেকোনো আরেকটা দেখাই দিই। যেমন এটা যে আছে, এখানে একটা কোয়েস্ট আছে গোস্ট ইন সেল। এটাতে যদি যান, এটার মধ্যে হচ্ছে গিয়ে অবজেক্টিভটা লোড হোক। মানে ওগুলো দেখাতে পারবো। আচ্ছা গোস্ট ইন সেল না, এটা দেখাই। লস্ট অ্যান্ড ফাউন্ড কোয়েস্ট। তো মানে আশা করি আমি একটু কথাটা বইলা বুঝাতে পারছি। বাকিটা আপনারা এখানে চলে আসলে এখান থেকে গাইডটা পাই যাবেন আগের মধ্যে। তো আমি ডাইরেক্ট গেম খেলে দেখাই দিই। আমার এখানে আজকে কিছু কোয়েস্ট এখানে চালু আছে। তো আমার সেখানে যাই। যেমন আমার এখানে যে ম্যাপের মধ্যে নিচে যে ছোট ম্যাপটা আছে এখান থেকে আমি ফলো করে আগাবো। তো নিচের ম্যাপে এখানে আমি দেখতেছি যে আমার একটা কোয়েশ্চেন মার্ক আছে বা বিস্ময় চিহ্ন আছে। তার মানে এখানে আমার একটা কোয়েস্ট আছে। তো আমি এখানে যাবো আস্তে, আস্তে দেখেন যাইতে, যাইতে আমি ওই যে ম্যাপের ওখানে চলে আসছি। তার মানে এই যে এর বান্দার কাছে একটা কোয়েস্ট আছে আমার জন্য। তো আমি এটা কমপ্লিট করবো। এটার উপর ক্লিক করব। এখানে বলছে কি ডেইলি কোয়েস্ট চলতেছে। আমার এখানে যে মেইন কোয়েস্ট ছিল, মেইন কোয়েস্ট গুলো আমি করে ফেলছি। তো আমি জাস্ট এখান থেকে ডেইলি কোয়েস্ট করব। ডেইলি কোয়েস্ট করলে আমার পিক্সেল আসবে, পিক্সেল আমি বাইট পাবো। তো অবশ্যই ডেইলি কোয়েস্ট গুলো কমপ্লিট করব। তো এখানে কি আছে? রুকি মিস্টেক এই কোয়েস্টটা করা লাগবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে রুকি মিস্টেক আবার ক্লিক করলাম। করার পরে আমাকে বলতেছে কি আমি যদি কোয়েস্টটা কমপ্লিট করি আমাকে ১৫০০ পিক্সেল দিবে আর হচ্ছে গিয়ে ৪৫০ মোমো এক্সপেরিয়েন্স দিবে। তো আমি এটা অলরাইট স্টার্ট ক্লিক করে দিলাম। করার পরে এখানে দেখেন এটা বলে দিছে যে আমার কোয়েস্টটা শুরু হইছে। আমার হাতে টাইম আছে ৩ মিনিট। আমাকে বলছে যে ইরেজ দ্য এভিডেন্স ফ্রম সিসিটিভি 9 কুইকলি। তার মানে সিসিটিভি 9 এর সাথে আমার ইন্টারেক্ট করা লাগবে। তো সিসিটিভি 9 টা কই? সিসিটিভি 9 হচ্ছে গিয়ে এই যে দেখেন একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। ঠিক আছে? কোয়েস্ট গুলার জন্য মানে আলাদা, আলাদা কোয়েস্ট যদি থাকে ওই কোয়েস্ট গুলার জন্য এরকম বিস্ময় চিহ্ন দেওয়া থাকবে। আর একটা কোয়েস্ট যখন আপনি স্টার্ট করে ফেলবেন আপনাকে নেক্সট কই যাইতে হবে ওইটাই কোয়েশ্চেন মার্ক দিয়ে বুঝাবে। দ্যাট মিনস এই কোয়েশ্চেন মার্কের কাছে আমার যাইতে হবে। তো আমি নামি, নাইমা আস্তে, আস্তে কোয়েশ্চেন মার্কের কাছে যাই। কোয়েশ্চেন মার্কটা কই আছে? মানে আমার কিন্তু এটা এই কোয়েস্টে টাইমও ফিক্স করেছে ২ মিনিট টাইম। ঠিক আছে? তো আমি আস্তে, আস্তে যাচ্ছি। যেতে, যেতে এই যে আমি সিসিটিভি কাছে চলে আসছি। সিসিটিভি 9 এর কাছে চলে আসছি। এই যে সিসিটিভি 9 ঠিক আছে? এর কাছে আমার কোয়েস্ট। তো আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে ইন্টারেক্ট উইথ সিসিটিভি 9 ইন্টারেক্ট ক্লিক করছি। এডিট ফুটেজটা এডিট করতে বলছে আমি এডিট করে দিলাম। এবং দেখেন আমার কোয়েস্ট আজকেরটা কমপ্লিট হয়ে গেছে। আমাকে ১২০০ সরি ১২০০ পিক্সেল এবং ৪৫০ হার্টবিট দিয়ে দিছে আমি জাস্ট কমপ্লিট ক্লিক করলাম। তার মানে আমার এই কোয়েস্টটা আজকেরটা করা কমপ্লিট। তো এরকম করে এখানে অনেক কোয়েস্ট থাকবে ওগুলা কমপ্লিট করতে হবে। তো আমি একটা করলাম। এখন হচ্ছে গিয়ে আমার বিস্ময় চিহ্ন কই আছে? অনেক জায়গায় আছে। আপনার যেখানে মন চায় আপনি যেতে পারেন। তো আমি ১ম এটার কাছে যাবো, নিচে যেটা আছে এটার কাছে যাবো। আমি এর কাছে যাই। যাওয়ার পরে দেখি যে আমাকে কি, কি কোয়েস্ট দেয়। ওকে। সো এই বান্দার কাছে একটা কোয়েস্ট আছে। এটাও একটা ক্যারেক্টার। তো আমি ক্লিক করলাম। এর নাম হচ্ছে পোস্ট অফিস ক্লার্ক। তো এর কাছে হচ্ছে গিয়ে এক্সপ্রেস ডেলিভারি নামে একটা কোয়েস্ট আছে। আমি এক্সপ্রেস ডেলিভারি ক্লিক করলাম। করলে আমি ১২০০ বাইট পাবো। এটা যা, যা পাবো এটা বলে দিছে। তো আমার যে কোয়েস্টটা শুরু হইছে, টাইম আছে মাত্র ২ মিনিট। আমাকে বলছে ডেলিভার দ্য পার্সেল টু নিয়ন সিডাকশন ওনার। নিয়ন সিডাকশন ওনারটা আমি কই পাবো? স্বাভাবিকভাবে বললাম যে একটা কোয়েস্ট যখন চলবে আপনার নেক্সট কই যাওয়া লাগবে সেটা হচ্ছে এই কোয়েশ্চেন মার্কের মধ্যে দেখতে পারবেন। তো এই কোয়েশ্চেন মার্কের কাছে আমার যাওয়া লাগবে। তো আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে কোয়েশ্চেন মার্কের কাছে যাই। কোশ্চেন একটা কই আছে তার কাছে যাই। দৌড়া বেটা দৌড়া। এই যে এর কাছে হচ্ছে গিয়ে আমার জিনিসটা ডেলিভার করা লাগবে। তো আমি আসলাম, ডেলিভার আইটেম ক্লিক করবো, ওয়েল ডান। আমার কাজটা কমপ্লিট। আমি দিয়ে দিছি। তো টু মাচ
আচ্ছা, কালেক্ট ইউর রিওয়ার্ড। ঠিক আছে? আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি রিওয়ার্ডটা ক্লেম করে নিই। তো এরকম করে আপনি হচ্ছে গিয়ে এখানে আরো যা কোয়েস্ট থাকবে এগুলা কমপ্লিট করে নিবেন। ঠিক আছে? এরকম বলে দিবে আরকি, ইনস্ট্রাকশন দিয়ে দিবে। আর ডেইলি কোয়েস্ট গুলো মূলত ইজি। মেইন কোয়েস্ট গুলো একটু টাফ। বাট মেইন কোয়েস্ট গুলো করার জন্য আপনারা এই যে এই ম্যাপের হেল্পটা নিবেন। ম্যাপের মধ্যে যখন আসবেন, আসার পরে তারা একদম বলে দিবে, স্টেপ বাই স্টেপ বলে দিবে যে কোন কোয়েস্টের মধ্যে কি করা লাগবে। যেমন এই যে এই অপশনটাতে যদি আসেন আপনি, এই যে এই বাইট সিটির এই জায়গাতে যদি আসেন, এখানে একটা অ্যাভাটার আছে বা একটা ক্যারেক্টার আছে। তার নাম হচ্ছে গিয়ে সিম সিমুপেটস ওনার। ওর কাছে হচ্ছে গিয়ে ৩ টা কোয়েস্ট আছে। তো আপনি যখন যাবেন, সাপোজ আপনি যে স্প্লেনিশ কোয়েস্টটা করবেন, আপনি স্প্লেনিশ কোয়েস্টটা ক্লিক করবেন। করলে আপনাকে একদম আগে যেরকম দেখালাম না, স্টেপ বাই স্টেপ সব বলে দিবে আপনার কি করা লাগবে। ঠিক আছে? তো বাইট সিটিটা থেকে সবগুলা কাজ কমপ্লিট করে নিয়ে আমরা টেকনো গ্রুপে ঢুকবো। তো টেকনো গ্রুপে আমি একটু যায়ে দেখাই। ওফো! নেট চলে গেছে। কানেক্ট করতে বলতেছে। আচ্ছা, আশা করি আমি মানে একদম গেমের বেসিক থিমটা আপনাদেরকে বুঝাইতে পারছি। ঠিক আছে? গেমের বেসিক থিমটা আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনারা আশা করি আর গেমের বেসিক থিমের মধ্যে কোথাও আটকাবেন না। ঠিক আছে? গেমের বেসিক থিমটা আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। আমার নেট কোথায় গেল বাবা? আচ্ছা, আমি হটস্পট অফ করে দিছি কেন? আচ্ছা, একটু দাঁড়ান। নেটে প্রবলেম করতেছে। ওকে, তো আশা করি আপনারা বেসিকটা বুঝতে পারছেন। ঠিক আছে? বেসিকটা বুঝতে পারছেন। আর এরকম করে প্রত্যেকটা ক্যারেক্টারের কাছে যাবেন। যাওয়ার পরে ও আপনাকে ইনস্ট্রাকশন দিবে। আপনি ম্যাপের মধ্যে দেখতে পারবেন যে আপনার কি করা লাগবে। মানে একটা কোয়েস্ট যখন আপনি শুরু করবেন, হয় না আপনার যেখানে যাওয়া লাগবে ওই জায়গাতে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকবে। আপনি জাস্ট কোয়েশ্চেন মার্কের কাছে যাবেন। যাওয়ার পরে যে টাস্কটা করতে হবে টাস্কটা করে ফেলবেন। ২-১ টা টাস্ক করলে প্যাটার্নটা বুঝে যাবেন। আর যদি আটকায় যান, ধরেন বুঝতেছেন না, তখন জাস্ট এই ম্যাপের মধ্যে আসবেন। আসার পর আপনি ম্যাপের থেকে যেরকম করে দেখাইলাম যে এভাবে হচ্ছে আপনি যে সাপোজ এটার হচ্ছে কোনো কাজ আছে, এর কাছে একটা টাস্ক আছে সেটা হচ্ছে শাইনি। তো আপনি শাইনি কোয়েস্টটা করবেন। তো এই কোয়েস্টটা ক্লিক করবেন, করলে আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে দিবে। ঠিক আছে? এই যে এখানে স্টেপ বাই স্টেপ অবজেক্টিভ বলে দিবে। ১ম এ কি করতে হবে, তারপরে কি করতে হবে। প্লাস ওই কাজগুলো করার জন্য কই যাইতে হবে সবকিছু এই ম্যাপের মধ্যে পেয়ে যাবেন। তো এই ম্যাপটা থাকলে আপনার আটকানোর কোনো লজিক আমি দেখি না। ঠিক আছে? কোথাও আটকাবেন না। লোড হও, লোডই হচ্ছে না বাবা। ওকে, চাপ নেই। তো আমরা বাইট সিটিতে আমি দেখাইলাম। এবার হচ্ছে একটু টেকনো গ্রুপে দেখাই দিই। আবার ১০টার দিকে লাইভে যাওয়া লাগবে, অলরেডি ৯:৪৮ বেজে গেছে। আমি তাড়াতাড়ি শর্টকাটে শেষ করে দিব আরকি। তো সেখানে যে একটু ২-১ টা কাজ করে দেখাই দিয়ে বাকিটা কমপ্লিট করে ফেলবো। তো চলে আসলাম টেকনো গ্রুপে। আমার লেভেল ৩০। তো আপনারা এরকম লেভেল আপ করতে হবে আপনাদের। এক্সপি জমায় লেভেল আপ করবেন এবং লেভেল আপ হলে যখন আপনি লেভেল ৩০ এ যাবেন তখন আপনার ডার্ক নেটে অ্যাক্সেস চালু হয়ে যাবে আরকি। আর ওই যে বিট হাবের মধ্যে যাদের ব্যাটেল পাস আছে, আপনারা যখন এই কোয়েস্ট গুলো কমপ্লিট করবেন দেখবেন আপনার ব্যাটেল পাস আস্তে কমপ্লিট হচ্ছে। 2%, 5%, 10%, কিছু টোটাল ৩০ টা টাস্ক আছে। ওই ৩০ টা টাস্ক যদি আপনাকে করেন, প্রত্যেকটা টাস্কের বিনিময়ে আপনাকে কিছু আ বাইট দিবে এবং আরো ধরেন বিভিন্ন ইন গেম ম্যাটেরিয়াল বা বিভিন্ন গিফট-টিফট দিবে আরকি। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার, করে হচ্ছে ব্যাটেল পাসটা 100% কমপ্লিট করা। যাদের ব্যাটেল পাস আছে। আর যাদের ব্যাটেল পাস নাই তাদের তো নাই। বাট এখানে খেলতে গেলে ব্যাটেল পাসটা থাকলে একটু বেনিফিট পাওয়া যায়। অনেক বুস্ট পাওয়া যায়। তো আমি সাজেস্ট করব যাদের হাতে সময় আছে, আপনারা মানে যারা একদম পিওরলি গেমার, আগে গেম-টেম খেলছেন, তারা ১-২ দিন সময় দেন। ঠিক আছে? ১-২ দিন সময় দিয়ে ধুমায়ে খেলেন। খেললে অনায়াসে হচ্ছে গিয়ে ২০,০০০ সরি, এই টপ ৫,০০০ এর মধ্যে যেতে পারবেন এবং এনার্জিটা মেইন করতে পারবেন। আর যাদের এত সময় নাই, আপনারা তাও হচ্ছে গিয়ে একটু খেলেন। মানে যাদের যেহেতু গেমে অ্যাক্সেস পাইছেন, তো আর ১ম দিকে কোয়েস্ট গুলো একদম ইজি আছে। তো গেম খেলে কিছু পরিমাণে বাইট জমায় রাখেন। কাজে এই বাইট গুলো আমাদের খুব সম্ভবত তাদের নেটিভ যে টোকেনটা আছে 77 বিটস এর নেটিভ টোকেন আসবে। ওইটাতে কনভার্ট করা যাবে এবং প্রজেক্টটা খুবই ভালো। ঠিক আছে? টিমটা অনেক দিন ধরে বিল্ড করছে। তো তাদের ভিশন অবশ্যই, তারা যেহেতু ৩ বছর ধরে একটা প্রজেক্ট বিল্ড করছে, তার মানে তারা মার্কেটে থাকার জন্যই আসছে। তো মার্কেটে যদি থাকে, আর গেমিং প্রজেক্ট তো হাইপ তো বুঝেনই। যদি ভালো হাইপ চলে সেক্ষেত্রে দেখা যাবে টোকেনটা ভালো পারফর্ম করতেছে। আর সবচেয়ে বড় কথা, এখানে খুবই কম ইউজার। ৫-৭ হাজার ইউজারও নাই। ঠিক আছে? তার মানে এখান থেকে আ ভালো একটা রিওয়ার্ড পাওয়া যাবে। তো আগে আশা করতেছি আরকি। সিউর না ভালো রিওয়ার্ড পাওয়া যাবে নাকি। বাট আমরা আশা করতেছি ইনশাআল্লাহ ভালো রিওয়ার্ড আসলেও আসতে পারে। তো আমরা শুরু করব আরকি। তো এখন আমরা বাইট সিটি থেকে টেকনো গ্রুপে চলে আসছি। তো টেকনো গ্রুপের মধ্যে আমি একটা কোয়েস্ট করে দেখাবো। তাইলে মোটামুটি আপনাদের সবার বেসিক ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে?
তো এটা একটু আসুক, লঞ্চ হোক। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যারা খেলবেন তারাই দেখবেন, বাকিদের বোধহয় আমার বকর বকর শোনার কোনো দরকার নাই। দেখতে মন চাইলে দেখবেন, দেখতে মন না চাইলে দেখবেন না। লোড হও সোনা, তাড়াতাড়ি লোড হও। ওকে, সো এই হচ্ছে টেকনো গ্রুপ। আমি টেকনো গ্রুপে চলে আসলাম। আসার পরে যে দেখেন, এখানে যখন আমি আসছি, আসার পরে আমার কোয়েস্ট কই কই আছে আমার কিন্তু এখানে দেখাচ্ছে, যে ম্যাপের মধ্যে দেখাচ্ছে, এই যে দেখেন একটা দুইটা তিনটা কোয়েস্ট আছে। তো এই ম্যাপের মধ্যে আমার এই কোয়েস্ট গুলো করা লাগবে। তো এই হচ্ছে আমার শত্রু। এখানে এরা হচ্ছে শত্রু, একটা শত্রুর নাম আছে, এটা হচ্ছে একটা স্কাউট। আর এর পাশে যে হারামজাদা আছে, এটার নাম হচ্ছে রোলার। তো এদেরকে মারতে হবে, আমি এদেরকে মেরে ফেলাই, টাসটা সরে গুলি করবো। ও আচ্ছা সরি, আমি এটা তো ভুল ইকুইপমেন্ট নিয়েছি। আমার মূল ইকুইপমেন্টটা কোথায় গেল? এই যে আমার মূল ইকুইপমেন্ট। আমি শত্রুগুলোরে মারি, শেষ। ২ টা গুলি করছি, শত্রু শেষ। তো দেখেন এই শত্রু যে মারলাম একটা স্টিক পাইছি, ইন গেম ম্যাটেরিয়াল কাজে লাগবে, এবং কিছু পিক্সেল পাইছি। তো এরকম আপনি যত উপরের লেভেলের শত্রু মারবেন আপনার তত বেশি পিক্সেল দেবে। এটা হচ্ছে সবচেয়ে নুব, সবচেয়ে লেভেল 1, সবচেয়ে কম শক্তিশালী। এদেরকে মারার জন্য আমার ২ টা পিক্সেল দিছে। তো বড় বড় গুলোরে মারলে বা পাওয়ারফুল গুলোরে মারলে ১০০-২০০ করে পিক্সেল দিবে। তো এরকম করে শত্রু মাইরা মাইরা আপনাকে পিক্সেল কালেক্ট করতে হবে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন রিসোর্স, এই রিসোর্স গুলো কালেক্ট করতে হবে আপনার। শুধু যে শত্রু মারবেন ব্যাপারটা এমন না, শত্রু মারার সাথে সাথে রিসোর্স গুলো কালেক্ট করবেন। তো এই যে আমি এখানে আসতেছি, এখানে শত্রু আছে, শত্রুটাকে মারি। এই শত্রুটাকে মারলাম, এই শত্রুটাকে মারলাম, এই যে দেখেন ২টো শত্রু মরে গেছে। তো এই যে মারছে এটার জন্য আমাকে এখানে বাইটস দিচ্ছে, ১০টা পিক্সেল দিচ্ছে। তো আমি পিক্সেল গুলো নিয়ে নিই। এই পিক্সেল গুলো কিন্তু পরবর্তীতে কনভার্ট করতে হবে। তো এই যে এখানে কিছু শত্রু আছে, এরকম মেরে ফেলি টাস টাস করে। এই শত্রু মর, এই যে শত্রুগুলো মরছে। মরলে দেখেন আমি কিছু পিক্সেল পাইছি এবং স্টিক পাইছি, কারেন্সি পাইছি, ঠিক আছে? এগুলোর বদলে বললাম না কিছু রিসোর্স আছে। এই যে কিছু রিসোর্স দেখেন, এই রিসোর্সটার মধ্যে আপনার দেখেন কুড়ালের সাইন দেখাচ্ছে, তো আমার কাছে কুড়াল আছে, তার মানে আমি যদি কুড়ালটা ক্লিক করি, তখন আমি এই কার্ডটা কেটে কেটে এখান থেকে রিসোর্সটা কালেক্ট করে নেব, ঠিক আছে? তো এরকম করে করে আপনার গেমের মধ্যে আসা শত্রুও মারতে হবে এবং যত রিসোর্স আছে এগুলো কালেক্ট করতে হবে। দেখেন এটার মধ্যে কোনো রিসোর্স নাই, এটার মধ্যে কোনো রিসোর্স নেই, কিন্তু এটার মধ্যে রিসোর্স আছে। কারণ আমি কেমনে বুঝলাম? এখানে যে আমার হাতুড়ির সাইন দেখাচ্ছে, তো আমি কাছে গেলাম, কিন্তু এটা পিঙ্ক কালার হয়ে আছে, তার মানে এই রিসোর্সটা অলরেডি কেউ একজন নিয়ে নিছে। যদি ব্লু কালার থাকতো তার মানে আমি এই রিসোর্সটা নিতে পারতাম। যাই হোক, এই শত্রুগুলোকে আমি অলরেডি মারছি। তো আর শত্রুগুলো মরলেও আমি একটু পর পর রিজেনারেট হয়। এই যে দেখেন এখানে একটা রিসোর্স আছে, এই রিসোর্সটা ইয়ে কালার হয়ে আছে, ঠিক আছে, ব্লু কালার হয়ে আছে, তার মানে এই রিসোর্সটা আমি নিতে পারবো। তো আমি জাস্ট এই রিসোর্সটা নিয়ে নিই, এটা ক্লিক করলাম। এক্সি দিয়ে, ওই যে এক্সি আমি দেখাচ্ছিলাম কেনার অপশন আছে, ওখান থেকে এক্সি কিনে আনছি, কিনে এনে আমি রিসোর্স কালেক্ট করতেছি। তো যাই হোক, রিসোর্স কালেক্ট করে দেখাইলাম। এরকম করে জাস্ট আপনারা সিম্পলি শত্রু মারবেন এবং রিসোর্স কালেক্ট করবেন। আর এইটার মধ্যে কোনো রিসোর্স নাই, এখানে কোনো রিসোর্স নেই, এগুলোর মধ্যে কোনো রিসোর্স নেই, ঠিক আছে? কিন্তু যেখানে রিসোর্স থাকবে ওখানে আপনাকে দেখাবে যে কাটাকুটির অপশন দেখাবে, হাতুড়ি মাতুড়ি দিয়ে কাটাকুটির অপশন, এই যে এখানে রিসোর্স আছে, কাটতে পারবে। তো আমি এই রিসোর্স নিতে হলে ফার্স্ট আমার শত্রুগুলোরে মারতে হবে, তাহলে হচ্ছে শত্রুগুলোরে মেরে নিই। তো আবার তুমি মরে যাও। আচ্ছা, এইভাবে ভাবে পারি। ওকে, এখানে আমি শত্রুগুলো সব মারা ফেলছি। শত্রু মারার পরে আমি এখান থেকে পিক্সেল গুলো কালেক্ট করবো। পিক্সেল গুলো কালেক্ট করার পরে আমি এই যে রিসোর্সটা থেকে এই রিসোর্সটাও নিয়ে নিবো, ঠিক আছে? তো কোপায় কোপায় রিসোর্স নিবো। তার মানে আপনি যখন একটা স্পেসে আসবেন, এই স্পেসের মধ্যে যতগুলা শত্রু পাবেন সবগুলা শত্রুরে মারবেন, এবং যতগুলা রিসোর্স পাবেন সবগুলা রিসোর্স আপনারা নিয়ে নিবেন। তো রিসোর্স নেওয়ার পরে যে ম্যাপের মধ্যে কিন্তু দেখাচ্ছে আমার এখানে একটা কোয়েস্ট আছে। তো আমি গেলাম এই বান্দার কাছে। এই বান্দা আমার বললো কি, ডেইলি কোয়েস্ট বিটার পিল। ক্লিক করলাম, বিটার পিল ক্লিক করলাম। এটা যদি করি আমাকে ৫০০ পিক্সেল দিবে, আর হচ্ছে একটা প্যাক দিবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তো ডেলিভার ওয়ান সাপ্লিমেন্ট টু উন্ডেড স্মাগলার, তার মানে একটা সাপ্লিমেন্ট আমার উন্ডেড স্মাগলারের কাছে দেওয়া লাগবে। এখন আমি উন্ডেড স্মাগলারে কই পাবো? ২টা অপশন, এক নম্বরে এই ম্যাপের মধ্যে দেখবেন কোশ্চেন মার্ক করেছে, এই যে কোশ্চেন মার্ক, তার মানে আমার এই জায়গায় যেতে হবে। আরেকটা অপশন হচ্ছে কি, আপনি এই ম্যাপে চলে আসবেন। এই ম্যাপে চলে আসার পরে আপনি খুঁজে বের করবেন এই ম্যাপের মধ্যে যে উন্ডেড স্মাগলার কই আছে। এই হচ্ছে আমার টেকনোগ্রাফ। তাহলে এই যে উন্ডেড স্মাগলার তো একটা ক্যারেক্টার, তাহলে এখানে যতগুলো ক্যারেক্টার আছে যে কোনো একটা উন্ডেড স্মাগলার। তো এটা ক্লিক করলাম, এটা উন্ডেড স্মাগলার না। এটা ক্লিক করলাম, এটা উন্ডেড স্মাগলার না। এটা ক্লিক করলাম, এটা উন্ডেড স্মাগলার না। এই যে এটা হচ্ছে উন্ডেড স্মাগলার, আপনি ক্লিক করলেন, এই যে দেখেন হচ্ছে উন্ডেড স্মাগলার। তার মানে আপনার এখন এইখানে যাওয়া লাগবে, ঠিক আছে? তো এই এনপিসি গুলো আমার মুখস্থ হয়ে গেছে, এনপিসি গুলো কই কি আছে, কারণ আমি এতক্ষণ ধরে খেলতেছিলাম, আমার মুখস্থ হয়ে গেছে কোনটা কই আছে। তো খেলতে খেলতে আপনাদের অভ্যাস হয়ে যাবে। তো আমি ঝটপট ওর কাছে যাব, ঝটপট ওর কাছে যাই। যাওয়ার পথে রাস্তাঘাটে অনেক শত্রু থাকবে, যদি মন চায় তাদেরকেও মাইরা ফেলবেন। এই যে একটা হারামজাদা, সেটাও মাইরা দিয়ে যায়। ওহো, মরতেছে না, কারণ আমার হচ্ছে গিয়ে নেটটা কানেকশন লস হয়ে গেছে।
কানেকশন লস হয়ে গেছে, এই জন্য মরতেছে না। আমি তাড়াতাড়ি উন্ডেড স্মাগলারের কাছে থেকে ঘুরে আসি। এই যে আমার উন্ডেড স্মাগলার। শিট, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা যাক, আমি জাস্ট এর কাছে যে আসার পরে জাস্ট ওই কোশ্চেন মার্ক দেখাবে, ওই কোশ্চেন মার্কটা যদি আমি ক্লিক করতাম, তার মানে আমার হচ্ছে তখন এই কোয়েস্টটা কমপ্লিট হয়ে যেত, তার কাছে ডেলিভার দিয়ে দিতাম, আমার কোয়েস্টটা কমপ্লিট হয়ে যেত। দেখাতে পারলাম। তো আর কন্টিনিউ না করি, আশা করি আমি মোটামুটি বেসিকটুকু সবই বলে দিছি। তারপরে যদি কোথাও আটকায় যান, জাস্ট সিম্পলি এই ম্যাপ দেখবেন। তারপরেও আটকাইলে এদের ডিসকর্ড কমিউনিটি যেটা আছে, ডিসকর্ডের মধ্যে জয়েন করতে পারেন। ডিসকর্ড কমিউনিটিটা খুবই হেল্পফুল, ঠিক আছে? ডিসকর্ড কমিউনিটিটা খুবই হেল্পফুল। তো ডিসকর্ড কমিউনিটি যদি আপনি জিজ্ঞাসা করেন, ওরা আপনাকে যে কোথাও আটকান আপনাকে সবকিছু বলে দিবে, ঠিক আছে? সবকিছু বলে দিবে। তো প্যারা নেওয়ার কিছু নাই, আপনারা গেমটা খেলেন। যারা গেমার আছেন তারা টার্গেট করেন যে না আমি টপ 5,000 ঢুকবো। আর যারা গেমার না, নর্মালি জাস্ট খেলতে যাচ্ছেন, তারাও খেলেন। খেলে যত বেশি পারেন বাইট পিক্সেল জমান, জমাইলে এগুলো আমরা পরবর্তীতে নেগেটিভ টোকেনে যখন কনভার্ট করবো, তখন আমরা মোটামুটি ভালো একটা এয়ারড্রপ পাবো। আর যেহেতু গেমিং প্রজেক্ট, তার মানে এখানে অনেক সময় দেওয়া লাগবে। তো যাদের হাতে সময় নাই একদমই, তারা এখানে গেম খেলেন না। কারণ আপনি দেখেন, আপনি যদি এখানে 1 ঘন্টা গেম খেলেন, আপনি ওই 1 ঘন্টা দিয়ে 4-5টা এয়ারড্রপ করতে পারবেন। তো আপনি যদি কম সময় থাকে, তাহলে এই একটা গেম খেলতে যে আপনার 5টা এয়ারড্রপ মিস হয়ে যাচ্ছে না, তো দরকার নেই। আপনি এই গেমিং প্রজেক্ট বাদ দেন, আপনি ওই 5টা এয়ারড্রপে ফোকাস করেন। বাট যাদের হাতে একটু সময় আছে, লাইক স্টুডেন্ট প্লাস, এয়ারড্রপের কাজ তো এক ঘেয়েমি, বাট এটা তো গেম, গেম খেলতে মজা লাগে, একটা নেশার মতো লাগে আর কি। তো সেই হিসাবে যদি খেলতে চান, খেলতে পারেন, এই আর কি। বাট আমার কাছে এটার পটেনশিয়াল খুবই হিউজ লাগতেছে। যারা টপ 5,000-এ যাবে, তাদের আমি এক্সপেক্ট করতেছি 3 থেকে 4 ডিজিটের প্রফিট হবে, মানে অন্তত $1,000 হলেও হইতে পারে। 200, 400, 500 থেকে $1,000 আমি এক্সপেক্ট করতেছি, যদি টপ 5,000-এ যেতে পারেন। তো যারা একটু গেমার আছেন, সিরিয়াসলি নেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করেন টপ 5,000-এ যাওয়ার। আর দেখি লোড হয় নাকি, বলে একটু খেলে দেখাই দাম। আচ্ছা, আর লোড হচ্ছে না, সো আর দেখাইলাম না। এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আবার যদি আপনি স্পেসিফিক কোনো এনপিসি খুঁজে বের করতে চান, লাগে অ্যাটলাসের কাছে একটা, ধরেন আপনি একটা কোয়েস্ট কমপ্লিট করছে, আপনাকে বললো যে ইন্টারাক্ট উইথ আইডল অফ বডি, আপনি এটা খুঁজে পাচ্ছেন না, জাস্ট সিম্পল আইডল অফ বডি ক্লিক করবেন। করলে আপনার এখান থেকে এই আইডল অফ বডি যে যে এই ফিচারটা করেছে এখানে নিয়ে যাবে, ঠিক আছে? এখন আমার ম্যাপটা লোডিং হয় নাই, লোডিং দেখাচ্ছে, এই জন্য নিয়ে যাচ্ছে না। বাট লোডিং হলে আপনার এখানে নিয়ে যাবে, আপনি সার্চ যদি করেন, বা আপনি ধরেন যে কোনো একটা সিম্পল কোয়েস্ট করতে চান, ঠিক আছে? লাইক আমি হচ্ছে গিয়ে আহ আমার তো কোয়েস্টের নামও মনে নেই। তো যাই হোক, মানে মেইন কথা, এই ম্যাপটা থাকলে আপনার আর কিছু লাগবে না, ঠিক আছে? এই ম্যাপটা থাকলে আপনার কিছু লাগবে না, আপনি ম্যাপ দেখে দেখে স্টেপ বাই স্টেপ করতে পারবেন। আর এগুলো হচ্ছে দরজা, একটাতে আরেকটাতে যেতে পারবেন, এই হচ্ছে দরজা। তো এই ছিল 77 বিটস এর বিস্তারিত। তো আশা করি ইউটিউব দেখে যারা গেম প্লে করতেছেন, তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে, কারণ বাংলাতে এরকম কোনো টিউটোরিয়াল পাই নাই। তো কমেন্ট বক্সে জানান ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।